যে দলটি একসময় রাজ করেছে ইউরোপিয়ান ফুটবলে, প্রিমিয়ার লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগ, সব জায়গায় দেখা যেত যে দলটির একচেটিয়া দাপট, সেই ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে সেটি যেন এক রূপকথা। সবচেয়ে বেশি প্রিমিয়ার লিগের শিরোপা জেতা দলটি শেষ কবে এই শিরোপা জিতেছিল তা মলিন হয়ে গেছে স্মৃতির পাতায়। দীর্ঘদিন ধরে নিজেদের ছায়া হয়ে থাকা দলটি গত মৌসুম শেষ করেছে 15তম স্থানে থেকে, যা তাদের ইতিহাসের সবচেয়ে বাজে পারফরম্যান্স। অবশ্য রেড ডেভিলদের গোল স্কোরারের অভাব নতুন কিছু নয়, অনেক আলোচনা করেও হয়নি কোনো সুরাহা। গত মৌসুমে ওল্ড ট্রাফোর্ডে হইলুন্ড ও জিকর্জের মতো ফরোয়ার্ডদের দলে ভেড়ালেও মাঠে ছিলেন ব্যর্থ। তাই তো কেইনকে না পাওয়ার আক্ষেপ বারবার পোড়াচ্ছে ম্যান ইউকে। হতাশা প্রকাশ করেছেন দলটির সাবেক কোচ রন অ্যাটকিনসন। তার মতে রেড ডেভিলদের অনেক সমস্যার সমাধান হতে পারত হ্যারি কেইন। আমি যদি ক্লাব চালাতাম সবার আগে ভালো একজন স্ট্রাইকার আনতাম। দলটির জন্য একজন স্ট্রাইকার হতে পারত অনেক সমস্যার সমাধান। ওরা এত সমস্যা ঢাকতে গিয়ে ব্যর্থ হচ্ছে। আমি অবশ্যই গোল করার সমাধান হিসেবে হ্যারি কেইনকে আনতাম। টটেনহাম হটস্পারে থাকা অবস্থায় কেইনকে দলে ভেড়াতে বহুবার আগ্রহ দেখিয়েছে ম্যান ইউ, কিন্তু কাঙ্ক্ষিত ফল মেলেনি আলোচনা টেবিলে। শেষ পর্যন্ত 2023 সালে বায়ার্ন মিউনিখে যোগ দেয় কেইন। স্পার্স চেয়ারম্যান ড্যানিয়েল লেভি কেইনের জন্য 100 মিলিয়ন চাচ্ছিলেন। তাহলে 120 মিলিয়ন দিয়ে তাকে আনো। ও সামনে থাকলে মিডফিল্ড জানতো কাকে পাস দিতে হবে। গোল স্কোরার থাকলে সবকিছুই ভালো লাগে। প্রাক মৌসুমে ম্যাটলাইফে ওয়েস্ট হামের পর সোলজার ফিল্ডেও দেখা মেলে ম্যান ইউ ম্যাজিক। 2 ম্যাচেই দাপটের সাথে জয় তুলে নেয় দলটি। তাই তো নতুন মৌসুম শুরুর আগে আশার আলো দেখছে রেড ডেভিলরা। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।